আত্মনির্ভর ভারত আর আত্মনির্ভর ভারতে এবার হাইড্রোজেন ট্রেন। হ্যাঁ, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন হয়ে গেল আজ। হরিয়ানায় প্রথম হাইড্রোজেন ট্রেনের পথ চলা শুরু হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই। হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। কোথা থেকে কোথায় চলবে এই ট্রেন? জিন্দ থেকে সোনিপত পর্যন্ত এই হাইড্রোজেন ট্রেন চলবে। হাইড্রোজেন ট্রেনটি একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে। ফ্ল্যাগ অফ হয়ে গেল আজ ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের। আত্মনির্ভর ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন হলো। দেশেই প্রথম এই হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। यहाँ जिंद में भी इसके लिए तमाम सारी व्यवस्थाएं बनाई गई है। और साथियों, आने वाले समय में यहाँ हाइड्रोजन ट्रेन से जुड़ा और भी इंफ्रास्ट्रक्चर बनेगा, नई नई फैक्ट्रियां लगेगी जो हाइड्रोजन ट्रेन नेटवर्क की जरूरतों को पूरा करेगी। यानी इस ट्रेन से हरियाणा के नौजवानों के लिए रोजगार के अनेक नए अवसर बनने तय है। আর এই হাইড্রোজেন ট্রেন একেবারে পরিবেশ বান্ধব। আত্মনির্ভর ভারতে এবার হাইড্রোজেন ট্রেন, ভারতে প্রথম হাইড্রোজেন ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার ফ্ল্যাগ অফ হয়ে গেল। হরিয়ানায় প্রথম হাইড্রোজেন ট্রেনের পথ চলা শুরু হলো। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং কোথায় চলবে এই ট্রেন? জিন্দ থেকে সোনিপত পর্যন্ত এই হাইড্রোজেন ট্রেন ছুটবে। এবং এই হাইড্রোজেন ট্রেনটি একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। মেক ইন ইন্ডিয়ার কথা বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং একেবারে পরিবেশ বান্ধব এই হাইড্রোজেন ট্রেন, যার ফলে দূষণ একেবারেই হবে না তা বলা যায়। তার কারণ শুধুমাত্র জলীয় বাষ্পই বেরোবে এবং দূষণের মাত্রা যে কতটা কম তা বলার অপেক্ষাই রাখে না, হবে না বলা যায় প্রায়। তো সেক্ষেত্রে যে কতটা পরিবেশ বান্ধব এবং কতটা উপকার হবে পরিবেশের জন্য তা বলার অপেক্ষাই রাখে না। बहुत पावरफुल ट्रेन बनाई है। 30 to 100 हॉर्स पावर की ट्रेन है। इसमें 8 तो ट्रैवल कार रहेंगी और 2 पावर कार रहेंगी, जिनसे हमें पावर प्रोवाइड होगी, एक फ्रंट में एक बैक में। सर एडवांस सेफ्टी फीचर्स हैं इसके अंदर। सर इन केस ऑफ फायर ऑटोमेटिक फायर एक्सटिंग्विशर्स इसके अंदर लगे हुए हैं। अराउंड 26 सेंसर्स लगे हुए हैं जो हीट को डिटेक्ट करते हैं, फायर को डिटेक्ट करते हैं, लीकेज को डिटेक्ट करते हैं। सेफ्टी के मामले में सर बिल्कुल टॉप नॉच है। এবার যে প্রশ্ন আমাদের দর্শকদের মনে ঘোরাফেরা করছে সেই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। অতনু নিউজরুম থেকে আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। অতনু, একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এই হাইড্রোজেন ট্রেন, কিভাবে কাজ করবে এই হাইড্রোজেন ট্রেন? ট্রেনে উঠে বসলে বোঝা মুশকিল যে অন্য ট্রেনের সঙ্গে এই ট্রেনের তফাৎ কোথায়। কিন্তু এই ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের তফাৎ বুঝবেন তারা যারা রেল লাইনের আশপাশে থাকবেন এবং যারা পরিবেশবিদ তারা বুঝবেন। কারণ এই ট্রেনকে বলা হচ্ছে ট্রেন লাইনে সবুজ বিপ্লব।
কেন সবুজ বিপ্লব, কেন গ্রিন ট্রেন? এই গ্রিন ট্রেন তার কারণ হচ্ছে, আমরা যদি আমাদের দেশের শুরুটা দেখি, ট্রেনের শুরুটা কিভাবে না, একেবারে সেই কয়লার গুঁড়ো কুঝিকঝিক ট্রেন, সেই ট্রেনের বিবর্তন হয়ে হয়ে আজ এখানে। যখন আমি পুরোনো দিনের কথা বলবো তাহলে তখন বলতে হবে যে সেই স্টিম ইঞ্জিনের ধোঁয়া, কার্বন, তারপরে সেখান থেকে এগিয়ে এসে আস্তে আস্তে ইলেকট্রিক ট্রেন, আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। একটা উদাহরণ দিয়ে, আজ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেনের উদ্বোধন করছেন, বলছেন যে এখন যে পরিস্থিতি হরমুজ প্রণালীতে, যেভাবে সব পণ্যবাহী জাহাজগুলো আটকে আছে, যেভাবে জ্বালানি এসে পৌঁছচ্ছে না, এটা যদি 2014 সালের আগে হতো তাহলে আমাদের দেশে ট্রেন চলাচল হয়তো বন্ধ হয়ে যেত। ডিজেল এবং ফসিল ফুয়েলের অভাবে ট্রেন চালানোই যেত না। কারণ মনে রাখতে হবে, পৃথিবীর সবচেয়ে বড় রেলপথ যদি কোনো দেশের থেকে থাকে সেটা আমাদের দেশে, এবং সেই জন্য বিকল্প ব্যবস্থা আমাদের অনেক আগে থেকেই নেওয়ার কথা ছিল। চেষ্টা চলছিল এতদিন ধরে, এবার আমরা সফল হয়েছি এবং ফসিল ফুয়েলের উপর আর ভরসা করে থাকার দিন শেষ। একটা রুটে চালু হয়েছে, এই জিন থেকে চালু হয়েছে একটা রুটে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে অন্য রুটেও চালু হবে এই গ্রিন ট্রেন, যেখানে ফসিল ফুয়েলের কোনো ব্যাপার নেই। এখানে জল থেকে হাইড্রোজেন, এবং সেই হাইড্রোজেন জলীয় বাষ্প তৈরি করবে, কোনো রকম কার্বন নিঃসরণের কোনো গল্প নেই এখানে। সেই জন্য বাতাসে দূষণের বিন্দুমাত্র রেস থাকবে না, অন্তত এই ট্রেনের জন্য। যে চেষ্টা এর আগে করেছে, বা বলা যেতে পারে যে এই ধরনের কাজ এর আগে করেছে, কারা করেছে না, বেশ কিছু উন্নত দেশ করেছে। সেই উন্নত দেশগুলোর সঙ্গে এবার ভারতের নামও চলে আসছে। সেই দেশগুলো কারা? সেই দেশগুলো জার্মানি, ফ্রান্স, ইতালি এবং অবশ্যই জাপানের কথা বলতে হবে, এমনকি চীনেও। সেখানে ট্রেনের সঙ্গে বাসও রয়েছে হাইড্রোজেন চালিত। এবার এই দেশগুলোর সঙ্গে একসঙ্গে উচ্চারণ হবে আমাদের ভারতের নাম। আচ্ছা, এই যে ট্রেন, এই ট্রেনে তাহলে কি স্পিড কমে যাবে অনেক? না, হিসেব কিন্তু বলছে স্পিড কমবে না, বরং সর্বোচ্চ গতি 110 কিলোমিটার প্রতি ঘন্টায় এই ট্রেন চলতে পারবে। এটার জন্য আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ট্রেনে যারা চালাবেন ট্রেন, বা ট্রেনের সঙ্গে যারা থাকবেন তাদের জন্য। দুটো দিক খুব গুরুত্বপূর্ণ। আমরা আনম্যান্ড মেট্রো দেখেছি, অর্থাৎ বিপ্লব যদি আমরা বলতে পারি তাহলে বিপ্লব একদিকে আনম্যান্ড মেট্রো, আরেকদিকে এই ট্রেনের লাইনে সবুজ বিপ্লব নিয়ে আসছে হাইড্রোজেন ট্রেন। হাইড্রোজেন ট্রেন এখন জিন থেকে চালু হয়েছে, কিন্তু এই হাইড্রোজেন ট্রেন পরবর্তীতে বেশ কয়েকটা জায়গায় চালু হওয়ার কথা আছে, যেমন কালকা লাইন, সেই সিমলা কালকা লাইন, সেখানেও এই হাইড্রোজেন ট্রেন হয়তো খুব দ্রুত চালু হয়ে যাবে। তার কারণ ইকো ফ্রেন্ডলি এই ট্রেন। যে জায়গাগুলো সবুজ বাঁচানোর প্রয়োজন, যে জায়গায় দূষণ যতটা সম্ভব কমানোর প্রয়োজন, ঠিক সেই জায়গাগুলো বেছে নিয়ে বা সেই রেলপথগুলো বেছে নিয়ে এই হাইড্রোজেন ট্রেন চালানো হবে। পরীক্ষামূলকভাবে আগেও চালানো হয়েছিল, এবং চালানোর পর দেখা গিয়েছে পরীক্ষা সফল। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি, এবং এই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি কথাটা আমি বারবার জোর দিচ্ছি একটাই কারণে, দেশীয় প্রযুক্তি এবং ফসিল ফুয়েল বা জীবাশ্ম ফুয়েল ছাড়া এই ট্রেনটি চলবে। এটার অর্থই হলো আমাদের অন্য কোনো দেশের উপর কোনোভাবেই নির্ভরশীল হতে হবে না, অর্থাৎ কোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। সম্পূর্ণ নিজেরা পুরোটাই নিজেদের মতো করে নিতে পারবো। এক্ষেত্রে এই যে যুদ্ধের কথা যা প্রধানমন্ত্রী বলছেন, সেই যুদ্ধ যদি আমাদের পরবর্তীতে আরো বড় আঘাত আনে এশিয়ার দেশগুলোর জন্য, সেক্ষেত্রেও আমরা অনেকটা সেফ জোনে থাকবো। তার কারণ একদমই পরিবেশ বন্ধু এই হাইড্রোজেন ট্রেন। ये देश के लिए गौरव की बात है, विशेषकर इंजीनियर्स के लिए गौरव की बात है कि देश में इतनी कॉम्प्लेक्स टेक्नोलॉजी को डेवलप किया गया है, क्योंकि हाइड्रोजन एक न्यू एनर्जी है, न्यू फ्यूल है। इस फ्यूल का ट्रांसपोर्टेशन में कैसे यूज हो, उसकी टेक्नोलॉजी भारत में कैसे डेवलप हो, आत्मनिर्भर भारत की स्वदेशी टेक्नोलॉजी ये बनाना, ये बहुत इम्पोर्टेंट है। और ये आज एक बड़ा माइलस्टोन है रेलवे के लिए। इसमें सेफ्टी सिस्टम्स का बहुत लंबे समय से बहुत एक कॉम्प्रिहेंसिव टेस्ट किया गया है। जैसे आप हाइड्रोजन के सिलेंडर्स देखते हैं यहाँ पर, ये जो नीचे देख रहे हैं ये फ्यूल सेल है। पानी से हाइड्रोजन बनती है, उस हाइड्रोजन को इस फ्यूल सेल के माध्यम से फिर से इलेक्ट्रिसिटी में कन्वर्ट किया जाता है। वो इलेक्ट्रिसिटी इज देन यूज्ड टू ड्राइव दी मोटर्स। बहुत सारे सेफ्टी सेंसर्स आपने देखे होंगे यहाँ पे लगाए हैं।